শুরু। আসসালামু আলাইকুম। আজকে একটা ঘটনা শেয়ার করতেছি আপনাদেরকে। এটা হচ্ছে সিরাতে ইবনে হিসামের ভিতরে আছে। উহুদ যুদ্ধের পরের ঘটনা। উহুদ যুদ্ধের পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুটো গোত্র আসলো। এটা হচ্ছে কারাল গোত্র আর হলো আজাল গোত্র। ক্যামেরা স্থির রাখে না? ওই এই দুই গোত্র আসার পর তারা বলল যে আমাদের গোত্রের সবাই মুসলমান হয়ে গেছে। আপনি যদি কয়েকজন লোক দেন, যাতে তারা আমাদেরকে এই ইসলাম সম্পর্কে জ্ঞান দান করেন, কোরআন সম্পর্কে জ্ঞান দান করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 6 জন সাহাবী দিল। 6 জন সাহাবী দেওয়ার সাথে একজন দলপতি নির্বাচন করলো। দেখেন হাদিস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা হাদিস আছে, তোমরা যদি কোথাও 3 জনও যদি যাও, তাহলে দেখা যেতেছে সেখানে একজন দলপতি নির্বাচন করতে হবে। আচ্ছা, যাই হোক, তখন হইতেছে একজন দলপতি নির্বাচন করে তাদের সাথে পাঠানো। তখন ওদেরকে সাথে করে নিয়ে যাওয়ার পরে, ওই সাহাবীদেরকে ওনাদেরকে সাথে করে নিয়ে যাওয়ার পরে তখন হইতেছে তারা ওই যে দুটো গোত্র আসছিল, গোত্রপতি, তারা কি করলো? বিশ্বাসঘাতকতা বললো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি না, আমরা কি করবো? তোমাদেরকে মক্কাবাসীর সাথে হাতে তুলে দেব, তার বিনিময়ে আমরা কি পাবো? টাকা পাবো। তখন দেখেন কি পরিমাণ বিশ্বাসঘাতকতাটা হলো। তখন ওই সময় জোহাইল নামে আরেকটা গোত্র তাদের সাথে একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে তখন ওই ওনাদের ভিতরে একজন সাহাবী, ওই যে 6 জন ছিল, 6 জনের ভিতরে একজন সাহাবী ছিল, উনি খুব ভালো মানে লেখক, কবি, আসিফ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তখন উনি বলল যে আমরা তোমাদের কাছে আত্মসমর্পণ করব না। তখন উনি একটা কবিতা আবৃত্তি করে। কবিতাটা এইভাবে, আমি পুরো কবিতাটা মনে নাই, এভাবে আছে যে আমি পুরুষ, আমার আছে বর্ষা, আমি শক্তিধর, আমার ভাগ্যে যা আছে, আমার সৃষ্টিকর্তা আমার রব যা লিখে রাখছে সেটা অবধারিত, সেটাই হবে। কবিতা আবৃত্তি করলো। তখন তাদের ভিতর ওই 6 জনের ভিতর 3 জন হচ্ছে কাফেরদের সাথে যুদ্ধ করে মারা গেল। আর আর যে বাকি 3 জন তারা একটু নমনীয় ছিল। তখন তারাও পরবর্তীতে শহীদ হয়। ওই 3 জন দেখা যেতেছে ওই আসিফ ইবনে সাবিত। তখন উহুদ যুদ্ধ হইতেছে ওই জুহাল গোত্রের একজন লোক, এর হইতেছে দুই তিন পুত্র হয়, সম্ভবত 2-3 পুত্র মারা গেছিল। তখন তারা বলল যে তাহলে আমরা এর মাথা, এই আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, ওই সাবির মাথা দেখা যাচ্ছে আমরা ওই গোত্রপতির কাছে বিক্রি করব। ওই তখন ওই লাশ যখন তারা ধরতে যাবে, তখন দেখা গেল প্রচুর পরিমাণ মৌমাছি, ভীমরুল ওই লাশটারে ঢেকে ফেলছে, লাশটা ধরতে পারতেছে না। তখন তারা বললো তাহলে এখন যেহেতু মৌমাছি আছে, ভীমরুল আছে, এখন তো আর ধরা যাবে না, আমরা তাহলে একটু পরে আসি। তারপর ওই দেশে কী করলো, তারা একটু বললো যে আমরা বিকালবেলার দিকে আসি। তখন তারা যখন বিকালবেলা আসলো, তখন দেখলো যে বন্যার পানি দিয়ে ওই সাবির লাশ চলে গেছে, বন্যার পানি। তখন অন্য সাহাবীরা বলল যে এই সাবির রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহর কাছে এটা বলছিল, হে আল্লাহ, আমার লাশ যেন মুশরিকদের হাতে যেন না পড়ে, আমার গায়ে যেন মুশরিকরা যেন দেখা যেতেছে তাদের মানে কলুষিত হাত যেন স্পর্শ না করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটা কবুল করছিল, যা পরবর্তীতে এটা হয়। দেখেন একজন সাহাবীরা তো কত সাহসী ছিল, তারা কোনো কিছুর সাথে কিন্তু আপোষ করতো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি যে পরিমাণ মোবাইল নড়াইছেন